আজকে যে বর্ডার গাভাস্কার বলছি, অ্যাশেজের যে ফার্স্ট টেস্টটা যে দুদিনে শেষ হয়ে গেল, দুদিনও লাস্টিং করলো না। এবার আমি খুব দেখার ইচ্ছায় আছি যে এবার ফক্স ফক্স স্পোর্টস কি বলে বা স্কাই স্পোর্টস কি বলে। হ্যাঁ, এগুলো নিয়ে আমার একটুখানি খুব দেখার ইচ্ছা আছে যে ওরা কি বলে। বলবে না, কিচ্ছু বলবে না। কারণ কি মানে এটা আমার মনে হয়, এটা আমার একদম মনের কথা, যেটা হচ্ছে যে আমাদের একটা ধারণা আছে না যে সাদা জিনিসটাই খুব ভালো, কালো জিনিসটাই খুব খারাপ। আমাদের একটা ধারণা আছে। এইগুলো হচ্ছে আমাদের কলোনিয়াল মাইন্ডসেট আমাদেরকে তৈরি করে দিয়েছে, আমাদেরকে এইগুলো ভাবতে তৈরি করে দিয়েছে। তেমনি ওরাও তাই ভাবে। ইন্ডিয়ার পিচে যেটাতে ধুলো ওড়ে, যেটা স্পিনিং পিচ হয় আমাদের উপমহাদেশের পিচে, সেটা ওদের কাছে আগলি পিচ। কেন? কারণ তুমি ইংল্যান্ড বলুন, অস্ট্রেলিয়া বলুন, সেনা কান্ট্রির লোকেরা হাজার চেষ্টা করে ওই পিচ বানাতে পারবে না। ওদের দেশের ওই আবহাওয়াই নেই। এবং এবং ওরা এবং যেহেতু ওরা ওই পিচ বানাতে পারে না, সেহেতু ওরা স্পিনও খেলতে পারে না। যেহেতু পারে না ওরা স্পিন খেলতে, সেই জন্য এই পিচগুলো ওদের কাছে সবসময় আগলি। আজকেও লাগছে, আগেও লেগেছে এবং ভবিষ্যতেও লেগেছে। এটা বোঝা উচিত। এবং সুনীল গাভাস্কারের কাছ থেকে এটা বারবার শুনি যে এই স্পিন পিচে খেলার জন্য, যেখানে বল টার্ন করছে, সেখানে খেলার জন্য তোমার টেকনিকের ফ্লেয়ার কিন্তু অনেক লাগে। যেমন সুইঙ্গিং বলে খেলার জন্য বা সিমিং বলে খেলার জন্য তোমার টেকনিক স্ট্রং হতে লাগবে, তেমনি তোমার যেখানে পিচে বল টার্ন করছে, টার্নিং পিচে খেলার জন্য তোমার টেকনিককে কিন্তু সেইভাবে তোমাকে অ্যাডপ্টেবল হতে হবে। তোমার সফট হ্যান্ড ইউজ করতে হবে, তোমাকে হাতের এক্সটেনশনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তোমার ব্যাটের ডাউন সুইংকে নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, তোমাকে মিড অন মিডউইফ স্ট্রেট ব্যাটে খেলার চেষ্টা করতে হবে। ঠিক আছে? তো এগুলো একটা আর্ট। তো এটাকে যদি ওরা যদি আর্ট না বলে ওটাকে যদি আগলি ক্রিকেট বলে, সেটা ওদের প্রবলেম, সেটা আমাদের প্রবলেম নয়। আমাদের এগুলো ফলো করা একেবারেই উচিত নয়। যদি যদি আজকের যদি ইডেন টেস্টের উইকেট যদি খারাপ হয়ে থাকে, তাহলে আজকে পার্থ টেস্টের উইকেটও খারাপ। হ্যাঁ, সে যত যাই বলুক, যে উইকেট উপর থেকে সবুজ দেখতে সবারই দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু সেই উইকেটের কন্ডিশনস কি, বল, হ্যাঁ এটা একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। যে কারণ কারণ কি বলুন তো, ইডেনে না